আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে এই পুরো পিডিএফ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাসির স্যার পেজের যে মাসিক সাম্প্রতিক যে পিডিএফটা, মার্চ মাসের আমাদের যে হাইলাইট পিডিএফটা, এইটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। সম্পূর্ণ। মানে এই মাসের যতগুলো আমাদের কি হয়েছে, সাম্প্রতিক বের হয়েছে, সবগুলো আমি আপনাদের জন্য সুন্দর করে দেখেন কত সুন্দর করে আমি আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখছি, তাই না? এর বাহিরে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না। আপনারা যারা এই যে স্বাধীনতা পুরস্কার, এরপরে আপনাদের আছে আরো কি আছে দেখেন তো, ২১শে পদক আছে, তাই না? এই খেলাধুলাগুলো নিয়ে আছে, সবগুলো নিয়ে আছে। তাহলে এইগুলো পুরো পিডিএফটা আপনারা এইবার পেয়ে যাবেন। জাস্ট এক কাজ করতে হবে, বলেন তো কোন কাজটা করতে হবে? আপনি জাস্ট চাবেন, কি চাবেন? ফ্রি পিডিএফ। তাহলে আপনাকে ফ্রি পিডিএফ চাইতে হবে। জাস্ট ফ্রি পিডিএফ। আপনি জাস্ট কি বলবেন? যে পিডিএফ চাই, তাই না? জাস্ট একটা কথা লিখবেন যে পিডিএফ চাই। শেষ, আর কিচ্ছু না। তাহলে পিডিএফ চাই। এই যে যেটার পিছনে পিডিএফ চাই। এখন দেখেন আমাদের পেজে তো অনেক ইনবক্স হয়, অনেক সারাক্ষণ নানান মানুষ ইনবক্স করতে থাকে। তো তাহলে আপনি এত জাস্ট শুধুমাত্র যদি বলেন যে পিডিএফ চাই তাহলে হবে না। তাহলে বলতে হবে যে মাসিক সাম্প্রতিক পিডিএফ চাই। ঠিক আছে? তাহলে মাসিক সাম্প্রতিক পিডিএফ চাই। এইটা বললেই কিন্তু আপনি পুরো পিডিএফটা পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য সুন্দর করে যতটা গোছানো সম্ভব এবং প্রপার ওয়েতে পুরো সাধারণ জ্ঞানের ব্যাপারটা আমি আপনাদের জন্য গুছিয়ে রেখেছি। ঠিক আছে? দেখেন পুরো ১ম এই লিখি মার্চ মাসের হাইলাইটস। তারপর বলছে বাংলাদেশ বিষয়াবলী। রিসেন্ট সময়ে আপনারা সবাই জানেন যে রিসেন্ট সময়ে কি হয়েছে বলেন তো? আ রিসেন্ট সময়ে আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশ ব্যাংকের ১৪তম যে গভর্নর হিসেবে দায়িত্ব নেন তার নাম মোহাম্মদ মোস্তাকুর রহমান। উনি ২৬শে ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার। এবং এরপরে দেখেন যে বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেন কত তারিখে? খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মূল দায়িত্বে রয়েছে কোন মন্ত্রণালয়? তারপর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে কত তারিখে? ১২ই মার্চ। ঠিক আছে? এই যে ইনফরমেশন গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরো রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ উদ্দিন চৌধুরী, বীর বিক্রম। তো দেখেন এগুলো আপনারা সবাই জানেন মোটামুটি সবগুলোই, এগুলো যেহেতু আলোচিত বিষয়, তো এগুলো একটু সাজানো গোছানো ওয়েতে লাগবে। ঠিক আছে? তাহলে পুরো একটা আমি আপনাদের জন্য পুরো পিডিএফটা সাজায় রাখছি। তাহলে এই মার্চ মাসের আমাদের যে ধারাবাহিকতা আছে সেই মার্চ মাসের ধারাবাহিকতায় আপনাদের জন্য পিডিএফটা রেডি করেছি। সবাই আমরা কিচ্ছু করতে হবে না, কোন টাকা লাগবে না, কোন পয়সা লাগবে না, এক বিন্দু মাত্র আপনাকে কানাকড়ি দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এরকম আমরা প্রতি মাসে দিয়ে থাকি। ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন বলেন তো? এই নাসির স্যার পেজের মধ্যে আমাদের নাসির স্যার যে পেজ আছে আর হচ্ছে এই নাসির স্যার পেজের মধ্যে আপনারা এইটা চেয়ে থাকবেন। ঠিক আছে? তাহলে পিডিএফটা চাবেন, ইনশাআল্লাহ পাবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য একটু বলে রাখি, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে ওকে, এটা আমি পরে আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিব। ঠিক আছে? তাহলে আপনারা জাস্ট ফ্রি পিডিএফ চাই বললেই হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো।